আমি অস্ট্রেলিয়াতে এসেছি অ্যাজ অ্যান প্রফেশনালি ইমাম এবং লাস্ট 12 ইয়ার্স প্লাস আমি ওয়ার্ক করতেছি অ্যাজ অ্যান ইমাম। শত শত ইমাম তারা জয়েন করেছেন, তাদের মাধ্যমে ইন্টারভিউ হয়েছে এবং কোয়ালিফাইড ইমাম আমাদের সেন্ট মেরিস মসজিদের জন্য, অন্যান্য মসজিদের জন্য আমরা এখনো ইমাম খুঁজছি। হুজুর যেটাকে বলে অন্য ভাষায়, হুজুর আছে কিনা? এটাও কি অস্ট্রেলিয়াতে সম্ভব ইমাম হিসাবে জব করা? অস্ট্রেলিয়াতে আমরা তো জানি এখানে ফুল টাইম অনেক বিভিন্ন ধরনের কাজ করতে হয়, অথবা আপনার ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। ইমাম হিসাবে অস্ট্রেলিয়াতে থাকা যায়, এটা তো একটু এই সম্বন্ধে যদি আমাদের বলতেন। নতুন কিছু। জাযাকাল্লাহ খান। ইয়েস, আমি ইমাম আবু হুরায়রা। আমি 2013 সালে আমি যখন বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম টিচার হিসেবে, তখন আমি ইমামের জবের অফার পাই এবং আমি অস্ট্রেলিয়াতে এসেছি অ্যাজ অ্যান প্রফেশনালি ইমাম এবং লাস্ট 12 ইয়ার্স প্লাস আমি ওয়ার্ক করতেছি অ্যাজ অ্যান ইমাম। অফকোর্স আই হ্যাভ আদার জবস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ ওয়েল, বাট আমার মতো এরকম আরো অনেক বাংলাদেশি কমিউনিটির আরো 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে আরো অনেক ইমাম তারা এসেছেন। তারা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জব তারা করছেন এবং আমার পরবর্তীতেও ইন্টারভিউ হয়েছে। শত শত ইমাম তারা জয়েন করেছেন, তাদের মাধ্যমে ইন্টারভিউ হয়েছে এবং কোয়ালিফাইড ইমাম আমাদের মেলবোর্ন মসজিদে এসেছেন, আমাদের সেন্ট মেরিস মসজিদের জন্য, অন্যান্য মসজিদের জন্য আমরা এখনো ইমাম খুঁজছি। তো মানে হলো এই, আমরা অনেক সময় মনে করে থাকি অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, ইমাম ফুল টাইম ইমাম হিসাবে এখানে জব হইতে পারে। ইয়েস, এটার কোনো কনসেপ্ট ছিল না আমাদের। কনসেপ্ট আমাদের অনেকেই জানে না এবং জানি না যে হুজুর যেটাকে বলে অন্য ভাষায়, হুজুর আছে কিনা। ইয়েস, এই দেশে প্রাউডলি আমাদের অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আছে। এখানে প্রায় 200 ইমাম তারা রেজিস্টার্ড, 200 প্লাস। এন্ড তারা মুফতি মনে হয়। তারা মুফতি, তাদের সকল ব্যাকগ্রাউন্ড আছে। তারা আল আজহার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট, মদিনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট, মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট এবং অন্যান্য অনেক দেশ থেকে তারা এসেছেন এবং তারা এখানে অনেক বড় বড় মসজিদের ইমাম, তারা মুফতি, তারা খতিব, দাওয়া কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, ইউনিভার্সিটিতে কাজ করছেন, বিভিন্ন সেক্টরে। আমাদের যে নেক্সট জেনারেশন যারা এখানে বর্ন এন্ড ব্রট আপ হচ্ছে, তারাও কি ইমাম হিসাবে মানে প্রফেশনটা নিতে পারবে এখানে? এটা কি সম্ভব? আমি স্ট্রংলি বিশ্বাস করি। ইয়েস, গত 5 বছরে আইপিডিসির অধীনে আমাদের এই ইয়াং মুসলিম যে সেশনগুলো আছে তাদের জন্য আমরা ইমাম ট্রেনিং করিয়েছি এবং আমি খুবই আশাবাদী অলমোস্ট 5 জন এই মুহূর্তে যারা আছে, যাদের ব্যাপারে আমরা খুবই টার্গেটেড এবং আমরা এক্সপেক্ট করতেছি তারা ইনশাআল্লাহ আমাদের মসজিদগুলোতে তারা অচিরেই ইমাম হবে। আমাদের মসজিদগুলোতে মোস্টলি 2টা সেশন হচ্ছে। প্রথম সেশনটা প্রফেশনাল যিনি ইমাম আছেন তিনি করছেন, সেকেন্ড সেশনটা অধিকাংশ সময় আমরা ইয়াংদের জন্য রেখেছি। তারা প্র্যাকটিস করছেন, তারা খুতবা দিচ্ছেন, তারা দাওয়া কাজ করছেন। আশা করছি এই সকল ছেলেদের মধ্য থেকে ইনশাআল্লাহ অচিরেই অনেক ভালো ইমাম তৈরি হবে। এটা গুড নিউজ। ইনশাআল্লাহ আমাদের আর ইমাম ইম্পোর্ট করে আনতে হবে না বিভিন্ন দেশের থেকে। সো আমরা উইল গ্রো আওয়ার ওন ইমাম হিয়ার, ওন গ্রোইং মানে হোম গ্রোয়িং ইমাম ইনশাআল্লাহ। হোপফুলি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান আপনার সময়ের জন্য শেখ আবু হুরায়রা।